নমস্কার বন্ধুরা, মাংসের হ্যান্ডেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই শীতের দিনে পিঠা হবে না এমন কোনো কথা আছে? আজকে আমি সাজের পিঠা তৈরি করে দেখাবো। এইটা কিন্তু দেখো, আমি ঘরের চালটা গুঁড়া করে নিয়েছি। আমি 2-3 ঘন্টা চালটা কিন্তু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি গুঁড়ো করে এই গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ দিলাম না, আমি অল্প করে একটু রেখে দিলাম। এটা অনেক সময় কাজে দেয়। আর আজকে সাজের পিঠা যে হবে, এটা একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটাও তোমাদের আমি দেখাবো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম উষ্ণ উষ্ণ গরম জল, খুব একটা গরম না, কারণ খুব গরম জল দেওয়া যাবে না। একবারে জলটা দেবো না, কিন্তু চালের গুঁড়োটা আমি এইভাবে বেশ সুন্দর করে আমি মেখে নেব। 5 মিনিট আমি মেখে নেব, তাইলে কিন্তু এই পিঠাটা কিন্তু দারুণ হয়। আর একটু দিয়ে দিচ্ছি, লেগেই যাবে, আমি একটু দিয়েই দিই, কেন বানাইলে সবাই একটু একটু খেতে চায়। এটাকে যত কিন্তু এরকম ভালো করে চেপে চেপে মাখবে এভাবে, তত কিন্তু পিঠাটা দারুণ একটা হবে, কিন্তু খুব সুন্দর একটা পিঠা হবে। এই মাখার পরে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। এরকম করে সুন্দর করে মেখে নেবে। পিঠা একদম পুরো জালিদার পিঠা হবে, তার মধ্যে কিচ্ছু দিতে হবে না, মানে এত সুন্দর পিঠা হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম বেশি জলটা কিন্তু গরম করলে চলবে না। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার সিক্রেট মশলাটা আমি তোমাদের দেখাচ্ছি। সিক্রেট মশলাটা হয়েছে, এই দেখো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি গুঁড়ি করে নিয়েছি। এই যে আমার সম্পূর্ণ লাগেনি, এখানে এতটা রয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। আর এই দেখো, এটাকে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি, খুব একটা গাঢ় করিনি। আর এখানে কিন্তু বেশি খুব একটা দরকার নাই। এটাতে পিঠাটা দারুণ লাগে, কিন্তু খুব সুন্দরও পিঠা হবে, একদম নরম তুলতুলা পিঠা হবে। আর পিঠাটা খেতেও খুব অসাধারণ লাগবে। এটাকে কিন্তু আমি এবার ভালো করে মেখে নিই। এখানে আর একটু জল লাগবে, একটু জল দিয়ে দিই। এটাকে এবার আমি পুরো 10-15-20 মিনিট আমি এবার রেস্টে আমি রেখে দেবো। বন্ধুরা, এবার দেখো আমার সাজের পিঠার গোলাটা কত সুন্দর হয়েছে। দেখো, এর থেকে আর আমি পাতলাও করবো না, মোটাও করবো না। এখানে দেখো, আমার এটা আমি বসিয়ে গরম করে নিয়েছি, একটু তেল মেখে নিয়েছি। এবার এক এক করে আমি দিয়ে দেবো। আর আমার ওই ডাব্বা হাতাটা আমি খুঁজে পাচ্ছি না, আমি এখন এইটা দিয়েই আমি দিচ্ছি। আর একদম ভর্তি করে দেবে না, তাহলে কিন্তু এটা অনেকটা ফুলে বড় হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো।
এটা কিন্তু বেশি আজে জাল দেওয়া যাবে না। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দেখো কি দারুণ হয়েছে, কিন্তু অসাধারণ হয়েছে। প্রত্যেকটা পিঠা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে। আর একটু উল্টিয়ে দিই, তাহলে এই পাশটা বেশ সুন্দর হয়ে যাবে। দেখো এই পাশটা কত সুন্দর জালিদার হয়েছে, দারুণ। আর একদম নরম তুলতুলে, আমি কিছু নামিয়ে দিয়েছি, দেখো পুরো নরম তুলতুলে হয়েছে। এই দেখো একদম নরম। এটাও এবার আমি নামিয়ে দিচ্ছি। একইভাবে আবার আমি তৈরি করে নিই বাকিগুলো। আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো সম্পূর্ণ সাজের পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে, রেডি পুরো। আর দেখতে কত সুন্দর লাগছে। আজকে বলছে গরম গরম এই গুড় দিয়ে সাজের পিঠা খাবে, ওই জন্যে আজকে এই গুড় দিয়ে সাজের পিঠা খাওয়ার জন্য আজকে আমি সন্ধ্যার টিফিনে তৈরি করলাম। তোমরাও একবার এভাবে দেখতে পারো বন্ধুরা, এই আমার মতন একবার করে দেখতে পারবো, অসাধারণ লাগে। কিন্তু এটা চালের, পুরো কোনো অসুবিধা নেই, সুজিরও না, পুরো চাল দিয়ে এই রেসিপিটা করা হয়েছে। তোমরা অন্তপক্ষে একবার করে দেখবে, দারুণ দারুণ লাগবে, কিন্তু একদম পুরো জমে যাবে। আর এতটাই নরম হয়েছে, মানে নরম তুলতুলে, দেখো নরম তুলতুলে। একটা দেখো আমি তুলে দেখাচ্ছি গুড় দিয়ে, কি দারুণ লাগছে। আর এই শীতের দিনে তো অসাধারণ লাগে। দারুণ দারুণ। এইভাবে বন্ধুরা একবার করে খেয়ে রাখবো, পুরো সন্ধ্যার টিফিনটা পুরো জমে যাবে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। বন্ধুরা দেখো পিঠাগুলো হয়ে গেছে, আর দুধটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর পিঠাগুলো অসাধারণ হয়েছে, দেখো এত নরম আর এত জালিদার, কি বলবো তোমাদের, পুরো নরম তুলতুলে হয়েছে আর ভীষণ জালিদার হয়েছে। দেখো এই পাশটা দিয়েও জালিদার, আর এই দিকটা দিয়েও জালিদার, একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে একবার বন্ধুরা তোমরা করে তৈরি করে খেয়ে দেখবে, পুরো অসাধারণ লাগবে, কিন্তু দারুণ দারুণ লাগবে। দেখো কীরকমভাবে জালিদার হয়েছে, ওটা ভেঙে দেখা, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু বন্ধুরা এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর এখানে আমি দুটো একটা 10 টাকার একটা আমল দুধের প্যাকেট দিয়ে দিছি। এতে কিন্তু দারুণ হয় কিন্তু খেতে, দুধটা বেশ সুন্দর গাঢ় হয় আর খুব সুন্দর খেতে হয়। এইভাবে একবার আমার মতন এভাবে তৈরি করে দেখবে, এইভাবে ফলো করে রেসিপিটা, অসাধারণ, মানে 100তে 100 গ্যারান্টি, কেউ হার মানাইতে পারবে না। মানে এতটাই সুন্দর হয়, এতটাই জালিদার, এতটা নরম তুলতুলে হবে, নরম পুরো। এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, দেখো আর একটু লাগবে, যে যেরকম মিষ্টি খায় সেইভাবেই দেবে।
আমি দুধটা ওইভাবেই দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে গলে যাবে আর এদিকে দুধটাও বেশ সুন্দর হইতে থাকবে। বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি, বেশ ভালোই কিন্তু মিশে হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে। এবার আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। আমার ইউটিউবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এইভাবে আমি একবার তোমাদের অনুরোধ করবো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা, দারুণ লাগে। এটা কিন্তু আর আমার জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দুধটা ভালো খুব সুন্দর করে পুরো ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু এইভাবে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তবে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, এই শীতের দিনে অসাধারণ লাগে কিন্তু খেতে, দারুণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।